আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুমকিতে যে প্রতিক্রিয়া জার্মানির। ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় যে ৫ দেশ। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ নয়, আমাদের লড়াই মাদক চক্রের বিরুদ্ধে, ট্রাম্প। নিজের নোবেল ট্রাম্পকে দিতে চান মাচাদো। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুমকিতে যে প্রতিক্রিয়া জার্মানির। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেটসকে অপহরণ করা হতে পারে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদেভের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। এসব মন্তব্যকে অগ্রহণযোগ্য ও হুমকিস্বরূপ বলে অভিহিত করেছে দেশটি। বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হেল বলেন, আপনারা যেমনটা অনুমান করতে পারেন, আমরা এসব বক্তব্য সম্পর্কে অবগত আছি এবং ফেডারেল সরকার এ ধরনের সব বক্তব্য ও হুমকির তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, চ্যান্সেলর সম্পূর্ণ নিরাপদ এবং পর্যাপ্ত সুরক্ষার মধ্যে রয়েছেন। রোববার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের মতো বিদেশি নেতাদের বিরুদ্ধে অপহরণমূলক অভিযান কল্পনা করা যেতে পারে। এক্ষেত্রে তিনি সরাসরি ফ্রেডরিক মেটসের নাম উল্লেখ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের উদ্ধৃতি অনুযায়ী মেদভেদেভ মেটসের অপহরণের সম্ভাবনাকে এই ঘটনাপ্রবাহের আরেকটি দিক বলেও বর্ণনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মেটসের বিরুদ্ধে মামলা করা হলে তা কোনো ক্ষতির কারণ হবে না। ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় যে ৫ দেশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে আটক করার নাটকীয়তায় ট্রাম্পের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা এক নতুন মাত্রায় পৌঁছেছে। ১৮২৩ সালের ঐতিহাসিক মনরো ডক্ট্রিনের আদলে তিনি নিজের নতুন দর্শন ডনরো ডক্ট্রিন ঘোষণা করেছেন, যার লক্ষ্য পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য নিশ্চিত করা। এই নীতির অংশ হিসেবে ভেনেজুয়েলার পর এখন বিশ্বের আরও ৫টি দেশ বা অঞ্চল ট্রাম্পের বিশেষ নজরে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এই তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড। বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি কৌশলগতভাবে উত্তর আটলান্টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন, কারণ সেখানে রুশ ও চীনা জাহাজের আনাগোনা বেড়ে গেছে। যদিও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ট্রাম্পের এই সংযুক্তির কল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন, তবুও ট্রাম্পের অনড় অবস্থান ন্যাটোর ভেতরেই নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ নয়, আমাদের লড়াই মাদক চক্রের বিরুদ্ধে, ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ চালাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন মূলত মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছে। ট্রাম্পের মতে, ভেনেজুয়েলা তাদের কারাগার থেকে অপরাধী, মাদকাসক্ত এবং মানসিক রোগীদের বের করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছিল, যা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। মূলত এই চক্রটিকে দমন করতেই তাদের অভিযান পরিচালিত হচ্ছে। নিজের নোবেল ট্রাম্পকে দিতে চান মাচাদো। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকবার প্রশংসায় ভাসিয়েছিলেন মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টকেও উৎসর্গ করেছিলেন পুরস্কারটি। এবার নোবেলটি ট্রাম্পকে দিয়েই দিতে চান মাচাদো। খবর ফক্স নিউজের। সংবাদ মাধ্যমটির উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণ মনে করে এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গেই ভাগ করে নেওয়া উচিত। মাচাদোর এই বক্তব্য এমন সময় এসেছে যখন জানা যায় অন্তর্বর্তী নেতা হিসেবে তাকে সমর্থন করছেন না ট্রাম্প। গণমাধ্যমগুলোর দাবি, শুরুতে যদি মাচাদো ট্রাম্পকে নোবেল পুরস্কার দিয়ে দিতেন তবে এমনটি হতো না।